পেপারের আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা অনেক স্টুডেন্টই পারছে না, ভাবলাম এই অঙ্কটা তোমাকে আমি ভিডিও আকারে দিয়ে দিই। বলেছিল যে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, আমাকে তাহলে বের করতে বলেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান। আমি প্রথমে দুটোকে যোগ করে নিচ্ছি এবং যোগ করে নেওয়ার পরে এইটি পেলাম, এইটা আর এইটা পেয়েছি। এরপরে আমি কী করেছি দেখ, এরপরে আমি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস ফোর জেড ইকুয়াল টু মাইনাস ফোরটিন, এটাকে সুন্দর করে লিখে আমি এভাবে পাচ্ছি। এরপর দেখছি এটা কী করে বর্গ জানা যায়। এক্স স্কোয়ার প্লাস টু এক্স সঙ্গে প্লাস ওয়ান করি, তাহলে একটা সূত্র পড়ে এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা ফেলতে গেলে আমাদের না উপরে থ্রি স্কোয়ার আনতে হয়, সেই কারণে তাহলে সূত্র পড়ে যায় ওয়াই প্লাস টু হোল স্কোয়ার। আর এই ফর্মে এ স্কোয়ার প্লাস জেড প্লাস টু স্কোয়ার করলে এটা পড়ে যায় জেড প্লাস টু হোল স্কোয়ার, সেটা মানে টু স্কোয়ার। এইগুলো দুটো যোগ করে দিয়েছি আর এদিকেও যোগ করে দিয়েছি এবং যোগ করে এর ভ্যালু দেখছি মাইনাস ফোরটিন আর প্লাস ফোরটিন এসেছিলো, তো মাইনাস ফোরটিন আর প্লাস ফোরটিন কেটে দিয়ে জিরো চলে আসে এবং এইগুলোর প্রত্যেকটার বর্গর সমষ্টি হয়ে যায় জিরো। আর আমরা জানি প্রতিটার বর্গের সমষ্টি যখন জিরো হয় তাহলে প্রত্যেকটা পৃথক পৃথকভাবে জিরো হয়। ঠিক সেইভাবেই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি, এবং জেড প্লাস টু ইকুয়াল টু জিরো হলে জেড ইকুয়াল টু মাইনাস থ্রি। এইভাবে এক্স ওয়াই জেড এই তিনটের ভ্যালু পেয়ে গেলাম। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হতেই পারে এবারে 2 মার্কসের মধ্যেই একটা অঙ্ক, কারণ এটা কিন্তু একটু তোকে ভাবতে হবে অঙ্কটা, তো ভালো করে প্র্যাকটিস করে নিস, টেস্ট পেপারে দেওয়া ছিল এটি।